বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি চললেও আষাঢ় মাসের সেই তেজ নেই দক্ষিণবঙ্গে। মোটের ওপর সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি রয়েছে। ভারী বৃষ্টি হলেও তাতে চিড়ে ভিজছে না। তবে সপ্তাহের শেষে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রথযাত্রায় ভাসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে উত্তর পশ্চিম এবং মধ্য ভারত জুড়ে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে ঝড়ও। আজ মূলত বৃষ্টিপাত চলবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এর মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও চলতে পারে কিছু সময়ের জন্য। তবে একটানা ভারী ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে এবং আগামী 6 দিনের জন্য দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে সমগ্র দক্ষিণবঙ্গে। আজকের পর আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এইসব জেলাগুলিতে কম বেশি বৃষ্টি চলবে। কলকাতায় মূলত মেঘলা আবহাওয়া থাকবে আর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলাগুলিতে। আর অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর জেলায়। তবে গতকালের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে সমগ্র উত্তরবঙ্গে এবং এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও কমতে পারে। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। তারপর আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশু রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা আগামী পরশুও প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী 3-5 শেষের দিকে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই ফের কমতে শুরু করবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। আজকে আপনার সবকটা ডিস্ট্রিক্টেই আপনার পশ্চিমবঙ্গের সবকটি ডিস্ট্রিক্টেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মানে বেশিরভাগ জায়গাতে, এক্সেপ্ট কয়েকটি জেলা, সেগুলি হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, 2টি বর্ধমান, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর। ওই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা হচ্ছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। ফেয়ারলি হোয়াইট স্প্রেড মানে আমি বলতে চাইছি আপনার 50% থেকে 75% জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু মোর দ্যান 75% এরিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল 7 তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আগামী পরশুদিন 8ই জুলাই একই ব্যাপার, নর্থ বেঙ্গলে আপনার ওই 5টি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেতে রেনটা একটু কম হবে, সেটা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড মানে আমি বলতে চাইছি আপনার 25% থেকে 50%
মতো বৃষ্টি আর কি, জায়গা জুড়ে। 9 তারিখেও আপনার উত্তরবঙ্গের ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার। 10 তারিখেও ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এবং দক্ষিণবঙ্গে আপনার কয়েকটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে কিন্তু বাকিগুলিতে স্ক্যাটার। সেগুলো হচ্ছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলিতে আপনার স্ক্যাটার রেনফল আছে। 11 তারিখ এবং 12 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। আর এই গেল আপনার ওয়েদার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন আর কি। এবার আমি ইন্টেন্সিটি ওয়াইজ বলি, যেমন আজকে আপনার অত্যধিক ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের 5টি জেলাতে। অত্যধিক ভারী বৃষ্টির জন্য দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, এগুলি কিন্তু লাল সতর্কবার্তা। হ্যাঁ, আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর, হলুদ সতর্কবার্তা। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2টি 24 পরগনা, এমনকি আমাদের কলকাতাতেও আছে, হাওড়া এবং মেদিনীপুর। আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। হ্যাঁ, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলাতে এবং তার সাথে ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদে দেওয়া হয়েছে। 8 তারিখে দক্ষিণবঙ্গের কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গে সতর্কবার্তা আছে ভারী বৃষ্টির উত্তরের 5টি জেলাতে। 5টি জেলা মানে আপনি এবং বুঝতেই পারছেন 5টি জেলা বলতে কোন জেলাগুলি বলছি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং তার সাথে নর্থ দিনাজপুর অলসো। আর 9 তারিখে আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুরে। 10 তারিখে ভারী থেকে অতি ভারী সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টিরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহার। তাহলে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেক দিন স্পেশালি যে 5টা জেলা আছে ওই 5টা জেলাতে কিন্তু অ্যাটলিস্ট ভারী বৃষ্টি। কলকাতার ওয়েদার তো বোঝা, এটা অনেকটা আপনার কোস্টাল স্টেশনের মতো, ঠিক আছে? এখানে আপনার যখনই বৃষ্টি হয় দুটো জিনিস হয়, একটা হচ্ছে কি ময়েশ্চার পুস্ট আপ, বৃষ্টিটা তো হট করে হয়ে যায় না, বৃষ্টি হওয়ার আগে তো আপনার বাতাসে তো ময়েশ্চার পুস্ট আপ হয় এবং তারপরে বৃষ্টি হওয়ার যখন পদ্ধতিটা শুরু হয়ে যায় প্রকৃতিতে, তখন ওই ময়েশ্চারগুলি জলকণাতে পরিণত হয়। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।